এমন বিষয় বৈভব সোনার কৈলাস, সেই সোনার কৈলাসকে ত্যাগ করে দিয়ে তিনি শ্মশানবাসী হয়ে গেলেন, কারণ তিনি প্রকৃত তত্ত্ব জেনেছিলেন। আমরা কি তত্ত্ব জানি, কি শুনবো, কি বলবো? তত্ত্ব তাকেই বলে। লাউ ঝাড় পুই ঝাড় বকলে হবে না। নারকেলের ছাঁদা কোটা, শাঁখার সৃষ্টি কোথায়, সিঁদুর জন্ম কোথায়, এগুলো তত্ত্ব নয়। তত্ত্ব তাকেই বলে যে তত্ত্ব শুনলে, যেটা শুনলে আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হবে, রাধে রাধে, কৃষ্ণ ভক্তির উদয় হবে, আরে বাহ, সংসারের মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারবো। না হলে কি করে আমার ছেলে চাকরি হবে, কি করে ব্যবসা বাণিজ্য ভালো হবে, আপনার সংসারে কি করে বড়লোক হবেন, এগুলো তত্ত্ব নয়। এগুলো সংসার গর্তে যাওয়ার পর ভুলেও শুনবেন না, ভুলেও শুনবেন না। লাভের থেকে ক্ষতির সংখ্যাটা অনেক বেশি হয়ে যাবে। তাই মহাজন জেনে গতস্য পন্থা, মহাজনকে অবলম্বন করেই আমাদের চলার মূল পথ, সেটাই হলো সংকীর্তন।